সদারঙ্গের প্রতিষ্ঠাতা মূল পরিকল্পনাকারী পণ্ডিত স্বর্ণময় চক্রবর্তী উচ্চ শিক্ষার্থে বিদেশে অবস্থান করছেন। তার বর্তমানে চট্টগ্রামে ব্যয়বহুল 3 দিন ব্যাপী 27তম জাতীয় উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলনের বিশাল আয়োজন দারুণভাবে সামাল দিয়ে সদারঙ্গের সুযোগ্য সাধারণ সম্পাদক শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী রাজীব দাসের নেতৃত্বে গুটি কয়েক নিবেদিত প্রাণ প্রমাণ করেছেন যোগ্য নেতৃত্ব পেলে অসাধ্য সাধন করা যায়। সুপ্রিয় দর্শক, বলছি চট্টগ্রামে সদ্য অনুষ্ঠিত সদারঙ্গ উচ্চাঙ্গ সঙ্গীত পরিষদের 27তম জাতীয় উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলনের এক মহাকাব্যের কথা। গত বৃহস্পতিবার থেকে 3 দিন ব্যাপী 27তম জাতীয় উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন শেষ হলো মহা ধুমধামে। বাংলাদেশ ও ভারতের উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পীরা এতে অংশ নেন। মনোমুগ্ধকর এই সঙ্গীত সম্মেলনের আয়োজক শুদ্ধ সঙ্গীতের বাতিঘর পণ্ডিত স্বর্ণময় চক্রবর্তীর গড়া সদারঙ্গ উচ্চাঙ্গ সঙ্গীত পরিষদ। সম্মেলন উদ্বোধন করেন সুর সম্রাট আলাউদ্দিন খাঁর ভ্রাতুষ্পুত্র ও উস্তাদ আয়েত আলী খাঁর আত্মজ বরেণ্য সুরকার ও সঙ্গীত পরিচালক শেখ সাদী খান। বাংলাদেশ ও ভারতের শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ও যন্ত্রশিল্পীরা 3 দিন মাতিয়ে রাখেন দর্শক শ্রোতাদের। উদ্বোধন পর্বের পর শুরু হয় সদারঙ্গের প্রতিষ্ঠাতা পণ্ডিত স্বর্ণময় চক্রবর্তী রচনা ও সুরে কলাবতীর আগে নিবদ্ধ মিতবা মোরা আইরে বন্দিষ্টি পরিবেশন করেন সদারঙ্গের শিক্ষার্থীরা। শনিবার সম্মেলনের শেষ দিনে বেলা 11টায় প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে ও রাজীব দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় উচ্চাঙ্গ সঙ্গীতের প্রচার ও প্রসারে উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পীদের ভূমিকা শীর্ষক সেমিনারে বক্তব্য রাখেন আমন্ত্রিত বোদ্ধা আলোচকগণ। উল্লেখ্য, গত বৃহস্পতিবার শুরু হওয়া সদারঙ্গের 27তম জাতীয় উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন এবার উৎসর্গ করা হয়েছে সদ্য প্রয়াত ভারতবর্ষের উচ্চমার্গীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী উস্তাদ রশিদ খানকে। উদ্বোধক শেখ সাদী খান তার বক্তব্যে বলেন, যারা উচ্চাঙ্গ সঙ্গীত চর্চা করেন তারা অনন্য ব্যক্তিত্বের অধিকারী হন, তারা কখনোই খারাপ হতে পারেন না। আমরা যারা গান বাজনা করি তারা সকলে সদারঙ্গের কাছে ঋণী। আমার মনে হয় এই চর্চা যদি রাখেন তাহলে আমরা সামনের দিকে যেতে পারবো। আমরা অবশ্যই আলোর ঠিকানা পাবো এবং আলোর ঠিকানার জন্য যারা সাহায্য করছেন এই অনুষ্ঠানটির পিছনে, বিশেষ করে যারা স্পন্সর বা যারা তাদেরকে পৃষ্ঠপোষকতা করছেন, তো তাদের কাছে আমি সমস্ত শিল্পীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির ইকবাল বলেন, মিলনায়তনে উচ্চাঙ্গ সঙ্গীতের শ্রোতা তুলনামূলক কম হলেও তাদের মান উচ্চমার্গীয়, ঠিক রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস শেষের কবিতার মতো। এর মূল রস সকলে আস্বাদন করতে পারেন না। দ্বিতীয় পর্ব শুরু হয় রাজশাহীর আলমগীর পারভেজ সুমনের পটদ্বীপ রাগ পরিবেশনার মধ্য দিয়ে। তার হৃদয়গ্রাহী আলাপ ও প্রকারে ঋদ্ধ হন শ্রোতারা। তারপর তিনি খাম্বাজ রাগে আরেকটি ঠুমরি পরিবেশন করেন। বাঁশিতে রাগ চারুকেশিতে মাতিয়ে রাখেন চট্টগ্রামের স্থানীয় রণধীর দাস। রাগ মালকোষ এবং জয় জয়ন্তীতে আসর জমিয়ে তোলেন বর্ষিয়ান সঙ্গীতজ্ঞ পণ্ডিত অসিত কুমার দে। তার দরদি আলাপ তান সরগম উপস্থিত দর্শক শ্রোতাদের মুগ্ধ করে। সঙ্গীত পরিচালনায় ছিলেন শিল্পী প্রিয়তোষ বড়ুয়া। এরপর রাগ বাগেশ্রীতে শ্রোতাদের মুগ্ধ করেন চট্টগ্রামের শিল্পী এবং সদারঙ্গ সংগঠনের সাধারণ সম্পাদক রাজীব দাস। বিশেষ করে পশ্চিমবঙ্গের শিল্পী অর্ঘ্য চক্রবর্তী রাগ চন্দ্রকোষ পরিবেশন করে মাতিয়ে দেন।
অর্ঘ্য চক্রবর্তীর পরিবেশনা হল ভর্তি দর্শক শ্রোতাদের মাতোয়ারা করে। কিভাবে আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা করতে হবে, আপনাদের সকলের পক্ষ থেকে তাকে আরেকবার বলি। তার দরদি আলাপ ভান বাট উপস্থিত শ্রোতাদের সুরের রাজ্যে নিয়ে যায়। তবলায় ছিলেন পশ্চিমবঙ্গের শিল্পী সমীর আচার্য, হারমোনিয়ামে শিল্পী দিলীপ বিশ্বাস এবং তানপুরায় ছিলেন মীর মোহাম্মদ এনায়েতুল্লাহ সানি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মিউজিক বিভাগের সহযোগী অধ্যাপক পারভেজ সুমনের পরিবেশনা দারুণ মুগ্ধতা ছড়ায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। নিউজ 24 ওয়েবসাইট ইউটিউব চ্যানেল থেকে আমি সুভাষ সাহা।